দোস্ত, হ্যাঁ দোস্ত, কি অবস্থা? ভালো আছো? এই তো ভালো। তুই ব্যবসা বাণিজ্য করবি না? বিদেশ থেকে আসলি কি করবি এখন? না দোস্ত, ব্যবসা বাণিজ্য আর হবে না, আবার মনে হয় বিদেশি যাওয়া লাগবে। আমি জানি তোর বিদেশ যাওয়া লাগবে, 2 দিন আগে পরে যাওয়া লাগবে। কারণ তোরা প্রবাসীরা একটা ভুল করিস কি জানিস? যে এই করিস কি, কোন রকম ঋণটা শোধ করেই বাপে বুদ্ধি দিক, মায়ের দিক, বা তোর নিজের বুদ্ধি হোক, এই যে বিদেশি টাকা একটা বিল্ডিং বাড়ি করা লাগবে। আশা ছুটি থেকে কি হলো, বিয়ে না করলে হবে না। হ্যাঁ, এই বিয়ে শাদী করে তখন টাকা পয়সা যখন ফুরা যায়, তখন আর মনে করে যে ব্যবসার কিছু আর নাই। শোনে, আমরা তো প্রবাসে যে এই যে কষ্টটা আমি করি। কই, তুই কি করবি? আমি তো জানি যে তোর বিদেশ যাওয়া লাগবে, তোর উপায় নেই তো। তুই যে বাড়িটাতে করলি 25 লাখ টাকা দিয়ে, তুই ঋণ শোধ করলি, 5 লাখ টাকা ঋণ করছ, তার 7 লাখ টাকা সুদ সহ পরিশোধ করলি। তুই 32 লাখ টাকা এনেই ফুরালি। বিয়ে করলি, বইয়ের স্বর্ণ অলংকার মাত্র খাওয়া না দিয়ে এইদিকে 7-8 লাখ টাকা খরচ শেষ। করলি। 30 লাখ টাকা দিয়ে যদি বিভিন্ন কাজে যদি ইনভেস্ট করে রাখতি, এই লাভের টাকা হলে দেখা গেল যে এক সময় তোর ঘর বাড়ি সবকিছু হয়ে যেত। তা সবই ঠিক আছে, 30 লাখ টাকা 5 বছর যদি জমির উপরে যদি খাটাতি বন্ধক রেখে, মানে বাপে যদি এরকম বুদ্ধি করে রাখতো, বাপের ব্রেনে যদি, আমার তো, আমি তো চাংরা মানুষ, আমি তো বিদেশ থেকে টাকা যা আছে তাই এই পাঠাচ্ছি। তো আমি করলাম। এখন বিয়া করেছি, বউ থিয়া জাগা, এটা ক্যাঙ্কা বিয়া আবার করে, যা। এটা ক্যাঙ্কা বিয়া কয়। এবার আর যাই এই ভুলটা করিস না।